নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও, তবে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো এই যে 5 মিশিরের ডাল, যেটা আমাদের রোজই রান্না করা হয়, সেই ডালটা শেষ হয়ে গেছিলো। তো এখানে এই যে ডালটা মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু 4 রকম ডাল রয়েছে। বিউলির ডালটা সেদিন দোকানে পাওয়া যায়নি, তাই এই যে মুগ, মসুর, মটর আর অড়হর এই 4 রকম ডালই মিশিয়ে রেখে দিলাম। আর বিউলির ডালটা এই মাসে আর মেশাবো না, কারণ এই মাসে আবার পঞ্চমী শুরু হবে। তো পঞ্চমীর দিনগুলোতে তো আমাদের পালন করা হয় বিউলির ডাল, ডিম, ভেন্ডি আরও অনেক জিনিস, যেগুলো খাওয়া হয় না। তো একদিকে ঠিকই আছে। তো বিউলির ডাল এনেছে আলাদা করে, যদি কোনো দিন খেতে ইচ্ছা হয় তো বিউলির ডালটা আলাদা করে রান্না করব। আর এখন এই যে সকালবেলা স্নান করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর মুছে এখন এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। সবজি আজকে সকালবেলা মা কেটে দিল, ঝিঙে আর আলু। ঝিঙে আলু পোস্ত হবে, তো সকালবেলা কেটে দিল। এখন সবজিগুলো ধুয়ে রেখে ওদিকে আমি একটু চা করে নিলাম। চাটা খেয়ে নিই, তারপর রান্নাটা করব। আর এখন আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো গলা ভীষণ খুসখুস করছে। এখন ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, তো ওই জন্য আরও করে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো। এই দুদিন সেভাবে এডিট করতে পারিনি, শরীরটা তেমন একটা ভালো ছিল না। তো এই যে এখন চা খাওয়া হয়ে গেছে। ওদিকে ঘুগনি মটরটা সেদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে নিয়ে এখন এই যে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর ও তো সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে তারপর বাজারে গেছিলো। আর এই যে আগের দিন যে একটা বড় দেখে লাউ এনেছিল, সেই লাউটাই যে কালকে মানে পরে সোমবার দিন তরকারি হবে, তো তার জন্য এই যে মা এত বড় লাউটা কাটতে একটু অসুবিধা হয় মায়ের, মানে হাতে ব্যথা করে। তো ওই জন্য আমি এই যে লাউটাকে পিস পিস করে দিলাম, তারপর মা সবজিটা কেটে নেবে। আর ওই যে ওইদিকে ও আম দিয়ে পুজো দিয়ে যে ঠাকুরের পুজো এখন প্রসাদ তুলে নিয়ে এসছে। তারপর ওই যে পুজো দেওয়ার পর এখন বেরোবে একটু বাজারে। আর এদিকে এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। সবজিগুলো মা সব সকালেই কেটে দিল। আর এই যে ওদিকে ডালটা তো সেদ্ধ হচ্ছে, ডালের জন্য তেলটা ছুঁকে রেখে দিলাম। আর ওদিকে পোস্তটা না একটু আগে থেকে সকালবেলা এসে আগে পোস্তটা ভিজিয়ে দিয়েছিলাম। পোস্তটা একটু যদি ভিজিয়ে দেওয়া হয় না, তাহলে বাটতেও সুবিধা হয়, আর অল্প পোস্ততেই কিন্তু তরকারিটা বেশ ভালো রান্না হয়। তো এই যে পটলটা ভাজতে ভাজতে পোস্তটা বাটতে বসেছিলাম, কিন্তু কমপ্লিট হয়নি। তো পোস্তটা বসিয়ে দিই, তারপর আবার বাকি পোস্তটাকে বেটে নেব। ঝিঙে, আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত করছি। এই যে তখন পোস্তটা আধ বাটা করে রাখা ছিল শিলে, তো এখন এই যে পুরোটা বেটে নিলাম। আর তার ঘুগনির জন্য একটু রসুন বাটতে হবে। আদাটা বাটা আছে, কিন্তু রসুনটা বাটা নিয়ে আদা একটু বেশি করে বেটে রেখে দিই কখনো কখনো, কিন্তু রসুনটা বেটে রাখি না। রসুনটা চেষ্টা করি যখন যতটুকু লাগবে, মা এমনি ছাড়িয়ে রেখে দেয় রসুন, তারপর রসুনটা যখন যতটুকু লাগে সেটুকু শিলে বেটে নেওয়ারই চেষ্টা করি। আমার মনে হয় তাতে করে রান্নার টেস্টটা বেশ ভালো হয়। তবে আদাটা একটু বেশি করে কখনো কখনো বেটে রাখি। আবার কখনো যদি তরকারিতে শুধু আদা লাগে, তো সেক্ষেত্রে একটু আদাটাকে গ্রেটও করে নিই, তাতেও কাজ হয়ে যায়। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আম ডাল করলাম, ডালটাকে বসিয়ে দিলাম। আর এদিকে যে আলুটাকে ভালো করে ভেজে নিই। এখন ঝিঙেটা দিয়েও এখন একটু ভেজে নেব। তবে ঝিঙে তো আর খুব ভালো করে ভাজা যায় না, জল বেরিয়ে যায়। তো তাও যতটুকু ভাজা যায় আর কি, ওই যে কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে। তাই এই যে এখন এই জল দিয়ে ঝিঙেটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে ওদিকে ডালটা হয়ে গেছে, ডালটাকেও নামিয়ে নেব। আর ও বাজারে গেছে, এখনও আসেনি। আর ছুটির দিনগুলো দেরি করে রান্না হয়, বাজারপত্র থাকে, তো ছুটির দিনগুলো সব কিছু একটু দেরি দেরি হয়ে যায়, টিফিন খেতেও দেরি হয়ে যায়। আর এই যে এখন পোস্তটা প্রায় হয়ে গেছে। আর ঝিঙে আলু পোস্তটা বাড়িতে সবার খুব ভালো লেগেছিলো, ওই জন্য পরের দিন আবারও একদিন পর আবারও ঝিঙে আলু পোস্ত রান্না হয়েছিল। তো আমি তো মানে আজকে ঝিঙে আলু পোস্ত আবার রান্না হয়েছিল, আমি তো ভিডিওটা পরে পোস্ট করছি। তো এই যে সব শেষে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দিলাম। এইটুখানি তুলে রাখলাম, পুরোটা যদি একবেলায় না লাগে ওই জন্য ছোটো একটা বাটি করে একটু তুলে রেখে দিলাম। আর আজকে রাত্রে আবার বিরিয়ানি হবে, তো একটু বাজারে গেছে, মাছ মাংস আর টুকটাক কিছু সবজি আছে সেগুলো নিয়ে আসার জন্য। তো একটু দেরি হয়ে গেছে এখন হয়েছে, তো তাড়াতাড়ি করে যে ঘুগনিটাকে রান্না করে নিচ্ছি। ঘুগনিটা আগে রান্না করে দিলেই হতো, কিন্তু তখন আর করা হয়নি। তো ওই যে এখন এই যে ঘুগনিটাকে বসিয়ে দিলাম। সেদ্ধ তো করাই আছে, বেশিক্ষণ লাগবে না। তো সবাই টিফিন খাবে, আর মিঠির জন্য তো রুটি করতে হবে, সেটা পরে করে দিচ্ছি। আগে ঘুগনিটা বানিয়ে নিই, তারপর ওর জন্য রুটিটা পরে করে দেবো। আর আজকে যেহেতু রাত্রে আবার বিরিয়ানি হবে, তো তারও আয়োজন রয়েছে। তো রান্নাবান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে
তারপরে আবার বিরিয়ানির জন্য টুকটাক কিছু আয়োজন সেগুলো রেডি করে রাখবো। আর এই যে ঘুগনিটা হয়ে গেল, এই টিফিন খাওয়ার জন্য যে তরকারিটা সেটা হয়ে গেলে একদিকে নিশ্চিন্ত, যখনই বলবে টিফিনটা দিয়ে দিতে পারবো, যখনই টিফিন খেতে চাইবে আর কি। তো এই যে ওদিকে বাজার থেকে চলে এসছে, বাজারপত্র নিয়ে এখন এই যে সবাইকে টিফিন দিয়ে দিচ্ছি। শসা পেঁয়াজ আর আম কাটা হয়েছে, আর ঘুগনি তো রয়েছে। তো এরই মাঝে ভাবলাম যে ভাতটাকে বসিয়ে দিই, তাহলে রান্না হতে হতে ভাতটাও হয়ে যাবে। আর আজকে ডিমের অমলেট করে একটুখানি ওই আলু দিয়ে কারি মতো করব। তো তার জন্য যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই যে ঘুগনি আর মটর আর আলু সেদ্ধ করেছিলাম, সেখান থেকে কয়েক টুকরো সেদ্ধ আলু রেখে দিয়েছিলাম, এটা মশলার সাথে মিশিয়ে দিলাম। একটু ডিমের অমলেটটার মধ্যে একটুখানি সেদ্ধ আলু দিলে না অমলেটটা বেশ মোটা হয় আর বেশ নরমও হয়, খেতে বেশ ভালো লাগে। তো এই যে 4টে ডিম দিয়ে এখন অমলেটটা বানিয়ে নেব। আর এই অমলেট কারিটা না খেতে খুব ভালো হয়, বাড়িতে সবার বেশ ভালো লাগছে। এর আগেও একদিন করেছিলাম, খুব ভালো লেগেছিলো, তো ভাবলাম যে আজকে আবারও এই অমলেট কারিটাই করে দিই। ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর সবজিগুলো বাইরেতেও ধুয়ে দিয়েছে, আর এই যে মাছ মাংস এগুলোও ধুয়ে দেবে। তো আমি এই যে দেখে নিলাম কি কি এনেছে না এনেছে। আর এই যে এখন এই অমলেটটাকে দিয়ে একটুখানি কমিয়ে দিয়েছিলাম, কম আঁচে আঁচে অমলেটটা হয়ে গেল। আর এই যে এখন মোটা মোটা করে একটুখানি পিস করে কেটে নিলাম। আর এটা হলে আর মানে রান্না কমপ্লিট হবে অন্তত দিনের বেলার মতো। তারপরে আবার রাতে বিরিয়ানির আয়োজন রয়েছে। আর মাছ মাংসগুলো তো বাইরে ধুয়ে দিয়েছিল, আর সেগুলো ঘরে নিয়ে এসে মা আবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছে ওদিকে বেসিনে। আর ততক্ষণে আমি এই যে এই তরকারিটাকে বসিয়ে দিয়ে তারপর মাছ মাংসগুলো ফ্রিজে তুলে রাখবো। আর অল্প করে আলু দিলাম একবারে এক বেলার মতো, যাতে ও বেলায় আর কিছু তরকারিপাতি থেকে না যায়। আবার কারণ ফ্রিজে সবজিপাতি অনেক কিছু রয়েছে, ফ্রিজে আর খাবার রাখার জায়গা হচ্ছে না। তো একদম অল্প কটায় আলু দিয়েছিলাম, যাতে এই বেলাতে উঠে যায়। কারণ রাত্রে তো বিরিয়ানি হবে, বিরিয়ানির সাথে তো আর কেউ এসব খাবেও না। তো এই যে একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম, আমাদের বাড়িতে তো সব রান্নাতেই মিষ্টি দেওয়া হয়। তো ওইদিকে ভাতটাও এরই মাঝে হয়ে গেছে। আর ভাত তো এই যে হাঁড়ি থেকে স্টিলের বাটিতে ঢেলে রাখি। তো এই যে গরম অবস্থাতে এভাবে করে ঢেলে নিচ্ছি, নাহলে আবার মানে দলা বেঁধে যাবে। আর এইভাবে গরম অবস্থায় যদি হাঁড়ি থেকে ভাতটা তুলে নেওয়া হয়, ভাতটা বেশ ঝরঝরেও থাকে। আর এভাবে হাঁড়িতে করে রেখে দিলে না মানে ভাতটা চাপ বেঁধে যায়। সাথে সাথে যদি খাওয়া হয় সেটা আলাদা, কারণ এখন রান্না হলে আবার ভাত খেতে খেতে সেই দুপুরবেলা। তো এইভাবে হাঁড়ির মধ্যে থাকলে জমেও যায়, একটু দলা বেঁধে যায়। তো এই যে আর ততক্ষণ এই যে ডিমের অমলেট কারি আমাদের হয়ে গেছে। সব শেষে গরম মশলা আর বাটা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর একটুখানি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলে হতো, কিন্তু আমার আর মনে ছিল না। তো এই যে চলুন, আমার সব রান্নাবান্না কমপ্লিট হলো, এরপর রান্নাঘর পরিষ্কার করে নেব। তো এই যে মাছ মাংসগুলো তো মা আবার ভালো করে ধুয়ে দিল ঘরে এনে। এখন এগুলোকে ফ্রিজে তুলে রাখি, তারপর রান্নাঘর পরিষ্কার করব, গ্যাস মুছবো। তারপর আবার বিরিয়ানির জন্য বিরিয়ানির মশলা আর খোয়া ক্ষীরটা একটু বানিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, আদাটা বাটা আছে, মিক্সিতে আদা ও বেটে দিল সকালবেলা। আর রসুনটা মা ছাড়িয়ে দিল, তো রসুনটা আমি এই যে সিলে বেটে নিলাম। তো বিরিয়ানির মতো শুধু রসুন বাটলাম, তো মিক্সিতে বাটতে অসুবিধা হয়, অল্প একটু রসুন, তো ওই জন্য সিলেই বেটে নিলাম। আর ওদিকে আম এনেছিল বাজার থেকে, আমটা ভেজানো আছে। তো এই যে গ্যাসটা পরিষ্কার করে এখন বিরিয়ানির যে গুঁড়ো মশলা সেটা বানিয়ে রাখবো, আর বিরিয়ানির জন্য একটুখানি খোয়া ক্ষীর বানিয়ে রাখবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো।